প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর যে গণিত রয়েছে, আজকে আমি তোমাদের সেটির সমাধান করাবো। তো চল যাই আর কথা না বলে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো দেখতে পাচ্ছি আমরা যে আমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটাতে আমাদের কাজ দেওয়া হয়েছে অধ্যায় 1-এ গুণ, অর্থাৎ আমাদের গুণ করতে হবে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে কাজ হিসেবে আমাদের বেশ কিছু কাজ দেওয়া রয়েছে, যে এখানে 12টি এখানে অঙ্ক দেওয়া রয়েছে। তো আমরা এখন এগুলো পর্যায়ক্রমে সমাধান করব। তো চলে যাই আর কথা না বলে আমরা অঙ্কটি শুরু করি। তো তার আগে একটা কথা বলে রাখি, আমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যায়, কারণ নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতেই চলেছে। তো চলে যাই, শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ যে তোমাদের সুবিধার্থে আমি সুন্দর করে আগে তুলে রেখেছি যাতে তোমাদের সময়টা বাঁচে যখন আমি সমাধানটা করাবো। তো চলে যাই, শুরু করি। তো দেখতে পাচ্ছ যে এখানে আমরা গুণ করব 439কে 328 দিয়ে। তো এখন যদি আমরা গুণ করি তাহলে আমরা প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা 8 দিয়ে প্রথমে 9কে গুণ করব, তারপর 8 দিয়ে আমরা 3কে, তারপর 8 দিয়ে আবার 4কে। তো 8 এর নামটা যদি আমরা পড়ি তাহলে আমরা পাই 8 নাম 72। তাহলে আমরা বসাবো 72-এর 2, হাতে থাকবে 7। এবার আমরা দেখতে পাচ্ছি যে 3 8 24। তাহলে এখানে আমরা 24 আর 7, তাহলে 24 আর সাথে হচ্ছে 31। তাহলে আমরা যদি এখানে 31-এর 1 বসাই তাহলে হাতে থাকবে হচ্ছে 3। এবার আমরা 8 দিয়ে আবার 4কে গুণ করব, অর্থাৎ 8-এর নামটা 4 পর্যন্ত পড়ব। তাহলে আমরা যদি পড়ি তাহলে 4 8 32। তাহলে 32 আর হাতে ছিল আমাদের 3, তাহলে 32 আর 3 হচ্ছে 35। আমরা 35 বসাবো। তো এরপর আমরা গুণের নিয়ম আমরা হয়তো বা জানি যে আমরা এক ঘরের কাজ করা হয়েছে, এখন আমরা একটা ক্রস বসাবো বা শূন্য বসাবো বা গুণ যাই বলি না কেন আমরা সেটা বসাবো। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে দ্বিতীয় ঘরের কাজ করব। দ্বিতীয় ঘরে আমরা সেম আমরা প্রত্যেকটিকে আবার গুণ করব। তাহলে দেখতে পাচ্ছি যে 2-এর নামটা 9 পর্যন্ত যদি পড়ি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 9 দুগুণা 18, 18-র 8, হাতে থাকবে 1। এবার আমরা দেখতে পাচ্ছি যে 3 দুগুণা 6, হাতে ছিল আমাদের 1, তাহলে 6 আর 1-এ 7। এবার 2-এর নামটা 4 পর্যন্ত, তাহলে 4 দুগুণা 8, হাতে ছিল আমাদের 1, সরি আমাদের হাতে ছিল না, তাহলে 4 দুগুণা 8, এখানে 8 বসবে। এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো যে 3 নম্বর ঘরের কাজ, তাহলে আমরা যেহেতু 2 ঘরের কাজ হয়ে গেল, আমরা 2টা গুণ, অথবা তোমরা চাইলে কিন্তু এখানে শূন্য ব্যবহার করতে পারো। তো সেক্ষেত্রে আমরা যদি নামটা পড়ি যে 3-এর নামটা 9 পর্যন্ত, তাহলে 3 নাম 27, আমরা এখানে 27-এর 7 বসাবো। 3 নাম 27, 27-এর 7, হাতে থাকবে 2। আবার 3 3-কে 9, হাতে ছিল আমাদের 2, তাহলে 9 আর 2 হচ্ছে 11, 11-র 1, হাতে থাকবে 1। 3 4-এ 12, হাতে ছিল আমাদের 1, তাহলে 13। এবার আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো, সরি গুণ যদি করা হয়ে যায় তাহলে আমরা পরবর্তী যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা যোগ করব। তাহলে 2 এখানে সামনাসামনি আমরা যোগটা করব। তো এই সামনাসামনি আমরা দেখতে পাচ্ছি শুধু 2 রয়েছে, তাই আমরা 2 বসালাম। এরপরে 8 আর 1, তাহলে 8 আর 1 হচ্ছে 9। এরপরে দেখতে পাচ্ছি 5 7 7, তাহলে 7 5 12, 12 আর 7 19, 19-এর 9, হাতে থাকবে 1, তাহলে হাতের 1 আর 3 হচ্ছে 4, 4 আর 8 12, 12 আর 1 13, 13-র 3, হাতে থাকবে 1, 3 আর 1-এ 4, এবং 1 আছে, একটা আমরা বসাই দেব। তো এবার আমরা যেটা লিখতে পারি এখানে যে অতএব নির্ণয় গুণফল
অতএব নির্ণয় গুণফল আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে 1 4 3 9 9 2, এটা হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। এবার আমরা পরবর্তীটা ক্যালকুলেশন করে দেখাবো আর কি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 7-এর নামটা আমরা প্রথমে 3 পর্যন্ত পড়বো। তাহলে 7-এর নামটা 3 পর্যন্ত যদি পড়ি তাহলে পাবো 3 7 21, 21-এর 1 হাতে থাকবে 2। তাহলে 7-এর নামটা আবার 5 পর্যন্ত যদি পড়ি তাহলে 5 7 35, হাতে ছিল 2, তাহলে 35 আর 2 হচ্ছে 37, 37-এর 7 হাতে থাকবে 3। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি 7 8 56, হাতে ছিল আমাদের 3, তাহলে 7 8 56 আর 3 হচ্ছে 59। আমরা যেহেতু আর নাই তাই আমরা 59টা গোটায় বসিয়ে দেবো আর কি। দেখো 7 8 56 আর হাতে ছিল 3, তাহলে হচ্ছে 59। যেহেতু আর বাম দিকে সংখ্যা নাই তাই আমরা সরাসরি 59টা বসিয়ে দিলাম। এরপর যেহেতু প্রথম ঘরের কাজ হয়ে গেছে আমরা এখানে গুণ ব্যবহার করব অথবা শূন্য ব্যবহার করব, যার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারো। এবার আমরা 6 নামটা 3 পর্যন্ত পড়বো। তাহলে 6কে 3 দ্বারা গুণ করলে হয় 3 6 18, 18-র 8 হাতে থাকবে 1, হাতে থাকবে আমাদের 1। তাহলে 6 নামটা যদি 5 পর্যন্ত পড়ি তাহলে 5 6 30, হাতে ছিল আমাদের 1, তাহলে 30 আর 1 হচ্ছে 31, হাতে থাকছে আমাদের 3। এবার 6 8 48, হাতে ছিল আমাদের 3, তাহলে 48 আর 3 হচ্ছে 51, 51-র 1 হাতে থাকবে 5। সরি, আমরা 6 48 আর আমরা পুরোটাই বসিয়ে দিলাম, যেহেতু আর সংখ্যা নাই তাই আমরা 51টা পুরোটাই বসিয়ে দিলাম। এবার তৃতীয় ঘরের আমরা কাজ করব, তাই আমরা দুটার কাজ করা হয়ে গেছে, আমরা দুটা ক্রস ব্যবহার করব। তো দেখতে পাচ্ছি 9 নামটা 3 পর্যন্ত, তাহলে 3 নাম 27, হাতে থাকবে 2। এবার 9 নামটা আমরা 5 পর্যন্ত পড়বো, তাহলে 5 নাম 45 আর 2 হচ্ছে 47, 47-এর 7 হাতে থাকবে 4। এবার দেখতে পাচ্ছি যে 9 নামটা আমরা 8 পর্যন্ত পড়বো, তাহলে 8 নাম 72, 72 আর 4 হচ্ছে 76, তাহলে আমরা 76 এবার পুরোটাই বসিয়ে দেবো কারণ আর সংখ্যা নাই। এবার আমরা ক্যালকুলেশনটা করব। তো দেখতে পাচ্ছি যে 1 আছে, 1 বসিয়ে দেবো কারণ 1-এর নিচে আর কিছু নাই। এবার 7 আর 8, 7 আর 8 হচ্ছে 15, 15 আমরা 5 বসাবো। এবার হাতে থাকবে 1, তাহলে 9 আর হাতে রেখে 10, 10 আর রেখে 11, 11 আর 7 হচ্ছে 18, হাতে থাকলো 1, তাহলে 5 আর হাতে রেখে 6, 6 আর রেখে 7, 7 আর 7 হচ্ছে 14, 14 4 হাতে থাকলো 1, 5 আর হাতে রেখে 6, 6 আর 6 12, 12 2 হাতে থাকলো 1, 7 আর হাতে রেখে 8। তো দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এটাও কিন্তু আমরা এভাবে লিখে দেবো যে নির্ণয় গুণফল, ঠিক এটা যেভাবে করে লিখেছি যে নির্ণয় গুণফল এর উত্তরটা আমরা লিখে দিয়েছিলাম, এটাও কিন্তু ঠিক আমরা সেভাবে লিখে নিব। তো এরপরে আমরা 3 নম্বরটা সমাধান করব। তো দেখতে পাচ্ছি এখানে যে 8-এর নামটা আমরা প্রথমে 9 পর্যন্ত পড়বো, তাহলে আমরা পাবো 8 নাম 72, 72-এর 2 হাতে থাকবে 7, 3 8 24, তাহলে 24 আর 7 31, তাহলে 31-এর 1 হাতে থাকবে 3। এবার আমরা 7-এর নামটা 8 পর্যন্ত পড়বো বা 8-এর নামটা 7 পর্যন্ত পড়বো, তাহলে 7 8 56, হাতে ছিল 3, তাহলে 56 আর 3 সেটা হচ্ছে 59। এবার দ্বিতীয় ঘরের কাজ করব, একটা ক্রস বসাবো। তো দেখতে পাচ্ছি যে 9 1 9,
3 একে 3। এবার একের নামতা 7 পর্যন্ত পড়বো, তাহলে 7 একে 7। এবার আমরা 2 ঘরের কাজ হয়ে গেছে, তাই আমরা 2টা ক্রস বসাবো। দেখতে পাচ্ছি 3 এর নামতা 9 পর্যন্ত, 3 লাভ 27, 27-এর 7 হাতে থাকবে 2। এবার 3 এর নামতা আমরা 3 পর্যন্ত পড়বো, তাহলে 3 3-কে 9, 9 আর 2 হচ্ছে 11, 11-র 1 হাতে থাকবে 1, 3 7-এ 21 আর হাতের 1-এ 22। এবার আমরা যোগ করব, কারণ গুণের শেষে যোগ করতে হয়। তো দেখতে পাচ্ছি যে 2, 9 আর 1-এ 10, 10-এর 0 হাতে থাকবে 1, 9 আর হাতের 1-এ 10, 10 আর 3 13, 13-এর সাথে হচ্ছে 20, 20-এর 0 হাতে থাকবে 2, তাহলে 5 আর হাতে 2-এ 2, 5 আর হাতে 2 হচ্ছে 7, 7 আর এখানে 7, তাহলে 7 আর 7 14, 14 আর 1-এ 15, 15-এর 5 হাতে থাকবে 1, তাহলে 2 আর হাতের 1-এ 3 আর এই 2 আছে, বসে যাবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যোগটা করা হয়ে গেছে, তাহলে আমরা ঠিক আগের মতো লিখে দেবো যে অতএব নির্ণয় গুণফল দিয়ে আমরা এই উত্তরটা লিখে দেবো যে অতএব নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল 2 3 5 0 0 2। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। আমরা কিন্তু প্রতিটাই এভাবে করে লিখে দেব। তো ভালো থেকো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।